সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়ালের প্রথম ক্লাস। তো আজকে আমরা শুধুমাত্র পিএলসি নিয়ে আলোচনা করব এবং সাথে এই সফটওয়্যার পিএলসি সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা পিএলসি নিয়ে কিছু আলোচনা করে নিই। তো পিএলসিটা মূলত হচ্ছে আমাদের পিএলসি হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটি এক প্রকার কম্পিউটার কন্ট্রোল সিস্টেম, যা কোনো প্রকার ইনপুটে আমরা যে সিগন্যালটা দেব সেই সিগন্যাল অনুযায়ী সে ডিসিশন মেক করবে এবং ওই অনুযায়ী আউটপুট কন্ট্রোল করবে। তো সেটাই লেখা আছে। আমরা সিগন্যাল পাওয়ার সাথে সাথে একটি ডিসিশন মেক করবে কাস্টম প্রোগ্রামের উপর নির্ভর করে এবং আউটপুট কন্ট্রোল করবে। তো পিএলসি সাধারণত মাইক্রোপ্রসেসর নিয়ে গঠিত, যাকে কম্পিউটারের সাহায্যে প্রোগ্রাম করতে হয়। প্রোগ্রামটি মূলত কম্পিউটারের সফটওয়্যারে লিখতে হয় এবং তা কেবলের সাহায্যে পিএলসিতে লোড করতে হয়। তো পিএলসি ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কাজে ব্যবহার করা হয়। বাজারে অনেক ধরনের পিএলসি কিন্তু আমরা দেখতে পাই। তার মধ্যে আছে সিমেন্স আছে, মিৎসুবিশি আছে, ডেল্টা, অমব্রন, অ্যালিন বার্লে, এলজি, আরও অনেক কিছুই অনেক পিএলসি আছে। তো সব থেকে আমরা ব্যবহৃত হয় আমাদের সিমেন্স পিএলসি, বা অমব্রনও আছে, মিৎসুবিশিও আছে, ডেল্টাও আছে। তো আমরা এর মধ্যে আমরা সিমেন্স পিএলসি নিয়ে আলোচনা করব। তো আমরা সিমেন্স পিএলসি নিয়ে কিছু জানি। তো বিভিন্ন মডেলের মধ্যে একটি মডেল হচ্ছে লোগো পিএলসি। এর আবার কয়েকটা মডেল আছে, তার মধ্যে হচ্ছে লোগো পিএলসি। এর আবার কিছু মডেল আছে, দেখুন, OBA2, OBA3, OBA5, OBA6, OBA7, OBA8 ইত্যাদি। তো OBA8 পিএলসিতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে OBA8। তো OBA8 পিএলসিতে আমাদের 8টি ইনপুট আছে এবং 4টি আউটপুট আছে। তো এগুলো আবার বাড়ানো যায়, এক্সপেনশন মডেল এর মাধ্যমে এর সংখ্যা বাড়ানো যাবে। তো পিএলসি গুলোকে এসি এবং ডিসিতে সাপ্লাই দেওয়া যাবে। আমরা আগে পিএলসিটা দেখি। এটা হচ্ছে সেরকম একটা মডেল, দেখুন। এর L1 এবং N আছে। এই যে দেখুন, 8টা ইনপুট, I1, I2, I3, I4, I5, I6, I7, I8, 8টা ইনপুট এবং 4টি আউটপুট হচ্ছে Q1, Q2, Q3, Q4। তো এই আউটপুট আছে এবং সাথে দেখুন আরেকটু এখানে লেখা আছে মডেলের চিত্রে। এই মডেলের উপরের দিকের ইনপুট আগে L1 এবং N দেওয়া থাকে। মানে দেখুন, এই যে ইনপুটের আগে আমাদের এখানে দেখুন, আমাদের এই যে ইনপুটের প্রথমেই দেখুন আমাদের L1 L আছে, কোনোটাতে আবার P1 P2 আছে, কোনোটাতে আবার L1 L প্লাস M আছে। তো আমরা এখানে কি হবে, এটার উপর আবার কয়েকটা ভাগ আছে। দেখুন, আমরা মোটরটিকে L1 L প্লাস, দেখুন ইনপুটের পাশে L প্লাস এবং M থাকবে। সে পিএলসিতে SMPS এর মাধ্যমে, মানে পাওয়ার সাপ্লাই থেকে আমাদের কি করতে হবে, ডিসি 24 ভোল্ট দিতে হবে। বিভিন্ন পিএলসি ক্ষেত্রে বিভিন্ন রকম পাওয়ার কম বেশি হতে পারে। আবার দেখুন, কোন পিএলসিতে আমাদের দেখুন যেমন এখানে দেখুন আমাদের L1 এবং N আছে। এর মানে হচ্ছে কি, আমাদের এই যে দেখুন এসি ডিসি 115 ভোল্ট অথবা 240 ভোল্ট এসি ডিসি আমরা দিতে পারবো। তো কয়েক রকম আমাদের পিএলসির প্রথমেই আমাদের বডিতে এটা লেখা আছে। তো আমাদের বডি অনুযায়ী আমরা সে কাজটা করতে পারবো। এখানে আমরা 24 ভোল্ট ডিসিও দিতে পারবো, আবার 240 ভোল্ট এসি করতে পারবো, আবার 115 ভোল্ট এসি ডিসি দিতে পারবো। তো এটা হলো। এখন আমরা আমাদের এখানে দেখুন পিএলসির প্রোগ্রাম ইনপুট, আউটপুট এবং অন্যান্য ডিভাইসগুলো জানবো। এর হচ্ছে ইনপুটগুলো তো আমরা দেখলাম, আউটপুটও দেখলাম। ইনপুটে আমরা সাধারণত 24 I1 I2 দেখা যাচ্ছে। এগুলোতে আমরা কাজ করার জন্য আমরা কি করব, আমরা ইনপুটের জন্য যে I1 থেকে I8 যে ইনপুটগুলো আছে, সেই ইনপুটে আমরা 24 ভোল্ট ডিসি দিয়ে কাজ করব এবং ইনপুটে এখানে আমরা 24 ভোল্ট ডিসি দেব এবং আউটপুটের জন্য আমরা কি করব, ইনপুটে 240 ভোল্ট ডিসিটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আসবে এবং আউটপুটের জন্য আমরা কি করব, 240 ভোল্ট এসি দেব। এসিটা আমাদের কি হবে, একটা ফেজ লাইন আসবে এবং একটা নিউট্রাল আসবে। তো আমাদের এটা দেব। তো এখানে দেখুন, এই কাজগুলো করার সময় আমরা প্রোগ্রাম করার সময় বিভিন্ন লজিক্যালি আমাদের প্রোগ্রামটা করতে হবে। তো সেখানে আমাদের টাইমার থাকবে, কাউন্টার থাকবে, বিভিন্নভাবে আমাদের এগুলা প্রোগ্রামটা করা যায়। তো টাইমারের ক্ষেত্রে কি হবে, T1 T2 T3 থাকবে এবং কাউন্টারের ক্ষেত্রে নামগুলো থাকবে C1 C2 C3। সেগুলো আমরা কাজ করলে দেখতে পারবো। তো এই সব প্রোগ্রামই
এর এর প্রোগ্রাম সফটওয়্যারটির নাম হচ্ছে লোগোসফট কমফোর্ট, যেটা হচ্ছে এটা। এই সফটওয়্যারের ভার্সনটা হচ্ছে লোগোসফট কমফোর্ট 8.2.1। আর দেখুন এখানে আর যে কমিউনিকেশন কেবলটি মানে যেটা দিয়ে আমরা কানেকশনটা করব, পিএলসিতে কানেকশনটা প্রোগ্রামটা নেব, সেটা হচ্ছে আমাদের কি লোগো কেবল। তো পিএলসি সাধারণত মাইক্রো প্রসেসর নিয়ে গঠিত, যা কম্পিউটার সাহায্যে প্রোগ্রামটি মূলত কম্পিউটার সাহায্যে লিখতে হয় এবং তা কেবলের সাহায্যে পিএলসিতে লোড করা হয়। এই জিনিসটা ডাবল আমি লিখেছি কারণ এই জিনিসটা যে আমরা পিএলসিতে দেব কেবলের মাধ্যমে পিএলসিতে লোড করব, সেজন্য আমরা এখানেও জিনিসটা দিয়েছি। তো এর কয়েকটা পাওয়ার সাপ্লাই আছে, ভাগ আছে, যেমন ইনপুট আউটপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কয়েকটি ভাগ আছে। তো প্রোগ্রামিং ভাষাও এর কয়েকটা আছে, ল্যাডার ডায়াগ্রাম আছে, ফাংশন ব্লক ডায়াগ্রাম আছে। তো আমরা এত কিছু না দেখে আমরা জাস্ট ল্যাডার ডায়াগ্রাম নিয়ে যেহেতু আমরা প্রোগ্রামগুলো করব, তাই ল্যাডার ডায়াগ্রামটা আমি বললাম। দেন আমরা এখন সরাসরি সফটওয়্যারে চলে আসি। আশা করি এটা নিয়ে পিএলসি নিয়ে সমস্যা নেই। আর আমরা কাজ করতে গেলে আমরা বুঝতে পারবো পিএলসি কিভাবে কাজ করে। তো এই সফটওয়্যার নিয়ে আলোচনা করি আমরা। এটা হচ্ছে লোগোসফট কমফোর্ট 8.2.1, এটা হচ্ছে আপডেট ভার্সন। তো আপনারা লোগোসফট V7-এও আপনারা এই কাজটা করতে পারবেন, মানে 7 ভার্সনেও আপনারা কাজগুলো করতে পারবেন একই রকম, জাস্ট কিছু ফিচার্স এবং কিছুটা একটু আপডেট করা, দেখতে একটু আলাদা জাস্ট, তাছাড়া কিন্তু একই। এখানে দেখুন, এই যে নিচে দেখুন, ওপরের থেকে আমরা শুরু করি। এখানে দেখুন ফাইল, আমরা যদি কোনো পূর্বে কোনো কিছু আমরা যদি এখানে নতুন কিছু নিতে চাই, এই যে দেখুন নিউ এ যাবেন, দেন ফাংশন ব্লক দিয়ে আপনারা প্রোগ্রামটা করতে পারেন, ল্যাডার ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রামটা করতে পারেন, ইউডিএফ ডায়াগ্রাম দিয়েও করতে পারেন। তো করতে পারবেন আপনার ইচ্ছা। আর ওপেনটা হচ্ছে আপনারা কোনো কিছু যদি পূর্বে সেভ করা থাকে, ওইটা যদি আপনারা এই সফটওয়্যারে আবার এগেন আনতে চান বা দেখতে চান, তাহলে আপনারা ওপেন করে ওই ফোল্ডারে যাবেন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। এই যে জাস্ট এটা ক্লিক করলে আমাদের এটা সেভ করাটা আপনাদের চলে আসবে, যেটা আমি পূর্বে সেভ করে রেখেছিলাম। আর এখানে দেখুন আরেকটা আমরা ল্যাডার ডায়াগ্রামটা নিয়ে যেহেতু আলোচনা করবো, এই জন্য এই যে নিউ এ যাবেন, এই যে দেখুন এই যে ল্যাডার ডায়াগ্রাম, এখানে ক্লিক করলে নতুন একটা আউটলুক চলে আসবে, ল্যাডার ডায়াগ্রাম আসবে। আর এগুলো তো প্রিন্ট, এগুলো তো আলোচনা তেমন করার আমি মনে করি প্রয়োজন নেই। সেভ অ্যাজ তো সম্পর্কে আপনারা জানেন, কোনো কিছু সেভ করতে গেলে আপনারা সেভে ক্লিক করবেন। আর নতুনভাবে কোনো কিছু লোকেশনে নিউ লোকেশনে যদি আপনারা সেভ করতে চান, তো সেভ এজে যে লোকেশনটা সেট করলেই আপনাদের লোকেশন অনুযায়ী সেট হয়ে যাবে। দেন আপনাদের এডিট আছে, এডিটে দেখুন অ্যালাইন আছে, আপনারা অ্যালাইন চেঞ্জ করতে পারেন, সিলেক্ট অল, গো টু ব্লক, আপনারা অনেক ইনপুট আউটপুট নেমগুলো চেঞ্জ করতে পারেন, ব্লক প্রপার্টিজ, অল ব্লক, এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এই ফরম্যাটে দেখুন আপনারা ফরম্যাটগুলো চেঞ্জ করে ফন্ট মানে এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন। ফরম্যাট গ্রিডটা আমি আপনাদের দেখে, এটা দেখুন এই জিনিসটা ছোট আছে, যে জিনিসটা আমি করতেছি, কিন্তু আপনাদের যখন থাকবে, আপনাদের এটা থাকবে 95-এ, ডিফল্টে 95-এ থাকবে। দেখুন এই কালারটা থাকবে, কিন্তু এভাবে ড্র করতে গেলে অনেক গ্যাপ হয়ে যায়। আর প্রোগ্রাম লিখতে গেলে অনেকগুলো বড় প্রোগ্রাম হলে আপনাদের আমার এখানে অনেক গ্যাপ, এখানে জায়গা নেই, এই জন্য আমি জাস্ট এটা কি করেছি, ফরম্যাটে যাব, দেন স্পেসিং পয়েন্টটা, গ্রিডের স্পেসিং পয়েন্টটা আপনারা কমাই দেব, 55 রাখি, বা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দেখবেন। এটা আবার আপনাদের এখান থেকেও আপনারা করতে পারেন। আবার এই ভিজিবল বা নন ভিজিবল এগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আপনারা জিনিসগুলো একটু দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমি ডিফল্টে রাখলাম। আর এই জিনিসটা একটু গ্যাপ আছে, তো আপনারা এই জিনিসটা দেখুন, এটা টেনে আপনারা ওপরে করে নিতে পারেন, দেখে এই জিনিসগুলো নিয়ে আলোচনা দেখতে পারেন। আর আমি এটাতে আসার আগে আমি এই জায়গাটুকু আলোচনা করে নিই। তো এটা হচ্ছে ফরম্যাট, আপনারা ভিউ যাবেন, কোনটা এই জায়গায় শো করবে সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন। স্ট্যাটাস বার, টুলস, টিপস, এগুলো জুম আউট, এগুলো আপনারা কন্ট্রোল মাউস হুইল দিলে জুম আউট হবে। তো এই জিনিসগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। সিলেক্ট লাইনও আছে, স্ট্যাটাস বার, টুল বার, এখানে ক্লিক করলে স্ট্যাটাস বার চলে যাবে। আবার টুলসে যাবেন, স্ট্যাটাস বার সিলেক্ট করে দিবেন,
এই যে জিনিসগুলো জাস্ট দেখাবে আপনাদের। দেন উইন্ডোজে যাবেন, উইন্ডোজে দেখুন এই যে সার্কিট ডায়াগ্রাম 1 সার্কিট ডায়াগ্রাম 2 এখানে দেওয়া আছে। জাস্ট এই যে ঠিক এই যে এই জিনিসগুলা এখানে দেওয়া আছে, উইন্ডোজে দেওয়া আছে। তো এখন এই জিনিসগুলো আলোচনা হলো, আমরা তো এই যে নিউ, ওপেন, ক্লোজ মানে ক্লোজ হয়ে যাবে, সেভ অ্যাজ, প্রিন্ট, এগুলো তো দেখলাম, কাট, কপি, পেস্ট। তো এটা হচ্ছে রিডু, আনডু, এগুলো নিয়ে আশা করি আপনাদের কোনো আর প্রবলেম হবে না এটা নিয়ে। আর এটা হচ্ছে দেখুন স্টার্ট লোগো। আপনারা এখানে স্টার্ট লোগো করার সময় আপনারা জাস্ট যখন যদি আমাদের এই কেবলের সাথে বা ডাইনামিক ডিএনএস এর সাথে যখন অ্যাড করবেন, দেন টেস্ট করবেন, দেন যখন এখানে একটা রাইট ক্লিক হবে তখন আপনাদের এই জিনিসটা ওকে করলে আপনাদের অপশনগুলো আসবে, দেখার অপশনগুলো। তো এখানে যেহেতু আপনাদের সেই অপশনগুলো নেই, তাই আমি এই জিনিসটা দেখাতে পারছি না। আমি শুধু আপনাদের কাজ কিভাবে করে, কিভাবে প্রোগ্রাম করে সেগুলো আপনাদের দেখাবো। তো এই জিনিসটা হলো, এখন এই জিনিসটা হচ্ছে আপনাদের স্টপ লোগো, স্টার্ট লোগো, স্টপ লোগো। এটা হচ্ছে পিসি লোগো। আপনারা এখান থেকে পিসি থেকে যে কানেকশনটা করতে পারেন সেটাও করতে পারেন। অনেকগুলো অপশন আছে। এটা এখানে দেখুন লোগো পিসি টু পিএলসি, আর ওটে দেওয়া আছে পিএলসি টু পিসি। তো জিনিসগুলো আপনারা দেখবেন। আর এখানে সিলেকশন দেওয়া আছে, এটা সিলেকশন, আপনারা যদি কোনো কিছু সিলেক্ট করতে যান জাস্ট প্রোগ্রাম করার সময় এখানে সিলেক্ট করুন। এগুলো আপনারা কাজ করার সময় আপনারা দেখতে পাবেন। তো আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ইনসার্ট টেক্সট, আপনারা যদি কোনো কিছু টেক্সট করতে যান সেই টেক্সটগুলো এখানে করতে পারবেন। এটা দেখুন কনস্ট্যান্ট কানেক্টর। তো এখানে ক্লিক করলে এই যে দেখুন আপনার এই জিনিসগুলো শর্টকাটে এখানে চলে আসবে, এই মেক কন্টাক্ট, ক্লোজ কন্টাক্ট, এই জিনিসগুলা। আর এটা দেখুন আপনাদের এই যে টাইমার অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, অন অফ ডিলে টাইমার, এই জিনিসগুলো শর্টকাটে এখানে চলে আসবে। তাই এখানে লাইন নিতে চাইলে লাইনগুলো চলে আসবে আপনারা। আর এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, এটা হচ্ছে উইন্ডোজ টাইপের মতো। এটা আমরা সিলেক্ট করলাম, একটা দেওয়া আছে, একটা একটা এখানে দেওয়া আছে দেখুন। কিন্তু আমি তার পাশেরটা ক্লিক করলে দেখুন, দেখুন আমাদের এদের দুইটা হয়ে গেল। এর কারণ কি, আমরা যদি আর একটা উইন্ডো নিতে চাই, দেখি আমরা নিয়ে যাব, দেন ল্যাডার ডায়াগ্রাম নিতে চাই, তো আমরা এই যে দেখুন দুইটা উইন্ডো হলো, দুইটা উইন্ডো অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে তিনটা সিলেক্ট করি, তো আপনারা এখানে যাবেন, দেন নিউ তিনটা, জাস্ট এখানে ক্লিক করে দিলে তিন ভাবে ওপেন করা যাবে জিনিসগুলা, বা এখানে রেখে আপনারা নিউ ভাবে ওপেন করতে পারেন, সমস্যা নাই। তো এই জিনিসটা সেটা আমরা একটাই রাখবো। আর এটা হচ্ছে জুম আউট, সেটা তো আমরা দেখলাম কন্ট্রোল লিখে মাউসের হুইল সামনে ঘোরালে জুম হবে, পিছনে ঘোরালে জুম আউট হবে। এটা হচ্ছে সিলেক্ট লাইনগুলো সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে পেজ লেআউটগুলো করতে হবে, হরিজন্টাল, ভার্টিক্যাল। তো অনেকগুলো আছে। এটা হচ্ছে আমাদের সিমুলেশন, আমরা যখন প্রোগ্রাম করব প্রোগ্রামটা ঠিকভাবে আছে কিনা, প্রোগ্রাম করছি কিনা, হ্যাঁ প্রোগ্রাম হয়েছে কিনা, সেটা আমরা এই সিমুলেশন করে দেন প্রোগ্রামটা এখানে রান করব। দেন আমরা প্রোগ্রামটা অন করলেই আমাদের কাজগুলো হবে, বুঝতে পারবো কাজটি ঠিক আছে কিনা, সঠিক হয়েছে। তো অনলাইন টেস্টও আপনারা করতে পারবো। এখান থেকে অনলাইন টেস্টের অপশন আছে, যেগুলো আমরা এই যে লোগো যেগুলো দেখালাম সেগুলা। তো এই হলো প্রোগ্রাম আউটপুট। তো এখানে আমাদের দেখুন, আর যেগুলো নিয়ে আমরা প্রোগ্রাম করব সেগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা, হচ্ছে একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ। তো যে আপনারা যেটা যে অনুযায়ী কাজটা করতে পারেন সেইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের এখানে আমরা ডিজিটাল নিয়ে আলোচনা করব। ইনপুটই সিলেক্ট করব। দেখুন আপনাদের অনেকগুলো আছে। দেখুন অন ডিলে টাইমার আছে, অন গেট আপনার ইলেকট্রনিক্সের মাধ্যমে আপনারা কোনো কিছুকে কন্ট্রোল করতে পারেন। অন গেটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারেন, আবার অ্যানালগের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন, ডিজিটালের মাধ্যমে কন্ট্রোল করা যায়।
ডায়াগ্রামের ক্ষেত্রে ডায়াগ্রাম সিলেক্ট করছি তাই এরকম আসছে। আপনারা যখন ল্যাডার ডায়াগ্রাম সিলেক্ট করবেন তখন এই যে দেখুন ল্যাডার ডায়াগ্রামের অপশনগুলো চলে আসবে। আর ল্যাডার ডায়াগ্রামের অপশনগুলো ঠিক এভাবে আসবে। তো এই জিনিসটা আপনারা ফরম্যাটটা যদি চেঞ্জ করতে চান ফরম্যাটে যাবেন, ফন্ট সাইজে যাবেন, আপনার এখানে 15 দেওয়া আছে তো আপনারা এনে 55 করে নিন। এই যে দেখুন বেড়ে যাবে। এখন আপনাদের এই যে এটা মেক কন্টাক্ট, কোনো কিছুকে অন করার জন্য অন সুইচ হিসেবে মেক কন্টাক্ট ব্যবহার করি, কোনো কিছু বন্ধ করার জন্য ক্লোজ কন্টাক্ট ব্যবহার করি। আমরা যেহেতু ল্যাডার ডায়াগ্রাম নিয়ে করবো তাই এটা করলাম। রিলে কয়েল আমরা আউটপুট হিসেবে রিলে কয়েলটা ব্যবহার করি। রিলে কয়েলের সিম্বল হচ্ছে এটা Q1। আমরা তো এখানে দেখলাম এই সফটওয়্যারের মাধ্যমে দেখলাম I1 I2 হচ্ছে, I1 থেকে I8 হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট হচ্ছে Q1 থেকে Q4, এখানে সেগুলো আছে। তো কিউ ওয়ানটা দিয়ে আমরা বুঝাচ্ছি আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যেটা আছে সেটা হচ্ছে কেমন, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে A1 এবং A2 আছে সেটাই হচ্ছে আমাদের Q1, যেটা আমরা Q1 দিয়ে বুঝাচ্ছি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 এবং A2। আমরা যদি এটাও দেখতে চাই তো আমরা এটার মাধ্যমে দেখি, আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মাধ্যমে দেখি। সেটা হচ্ছে এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর। আমরা একটু জুম আউট করি। এই যে আমরা যেটা আমরা Q1 নিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট এটা যে A1 ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এবং A2টাই হচ্ছে আমাদের Q1 মানে আউটপুটটা হচ্ছে Q1। মানে এখানে আমরা কানেকশন দিলে কয়েল, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল আর ওটা হচ্ছে রিলে অথবা কন্ডাক্টর কয়েল লেখা আছে। তো A1 এ কানেকশন দিলেই আমাদের A1 এবং A2 তে কানেকশন দিলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি কন্ট্রোলিং এর কাজটা করবে। তো আপনারা এখানে আউটপুট অ্যানালগ আউটপুট টাইমার নিয়ে কাজটা করতে পারেন। এই যে অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, কোনো মোটরকে অটোমেটিকভাবে বন্ধ করার জন্য করতে পারেন। আপনারা অন অফ দুটো একসাথে করতে পারেন। আপনাদের এখানে আছে উইকেন্ড টাইমার, উইকলি টাইমার, ইয়ারলি টাইমার, অনেক কিছুই আছে এখানে। ইয়ারলি টাইমার দিয়ে আপনারা কোনো কিছুকে কন্ট্রোল করতে পারেন। কাউন্টার দিয়েও আপনারা কন্ট্রোল করতে পারেন। অ্যানালগ সিগন্যাল আছে আপনাদের, অ্যান্ড গেট, অন গেট, ন্যান্ড গেট, অনেক কিছু আছে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কন্ট্রোল করতে পারেন। এই জন্য এই সফটওয়্যার দিয়ে আমাদের এই জিনিসটা করা। আর লোগো পিএলসি ব্যবহার করার কারণ এই পিএলসি দাম কম এবং সহজলভ্য, ব্যবহারটা খুব ইজি, তাই আমাদের অধিকাংশই আমাদের লোগো পিএলসি প্রোগ্রাম করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। কন্ট্রোলিংটা লোগো পিএলসিতেই করা হয়। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝবেন। এটা আমরা আজকে ওভারভিউ করলাম সফটওয়্যার সম্বন্ধে এবং পিএলসি সম্বন্ধে। আশা করি নেক্সট পরের ক্লাস থেকে আপনারা কাজগুলো দেখবেন। তো ধৈর্য সহকারে আশা করি কাজগুলো দেখবেন। তো আজকের মতো এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।